ইসরায়েল ইরান সংঘাত, মোদির মৌনতাকে কাপুরুষোচিত বললেন সোনিয়া গান্ধী। গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল। সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম ঘোষণা করেছেন আলী খামেনি। রিপোর্ট। আলোচনায় ইরানের ভূমিকম্প, পারমাণবিক বোমা পরীক্ষায় ভূকম্পন কেমন হয়। সর্বশেষ জানাবো, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েল ইরান সংঘাত, মোদির মৌনতাকে কাপুরুষোচিত বললেন সোনিয়া গান্ধী। ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা ছাড়া কারো পক্ষ নিয়ে কোনো রকম বার্তা দেননি। কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে নীতিবিরুদ্ধ এবং কাপুরুষোচিত বলে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। ইরানের পক্ষ নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ইসরায়েল ইরানের সাধারণ জনগণের ওপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা ও আইন বিরুদ্ধ। ভারত সরকারের উচিত এ নিয়ে নীরবতা ভঙ্গ করা। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে সরকার নীরব থাকলেও কংগ্রেস যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেত্রী। কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী দ্য হিন্দু পত্রিকায় লেখা একটি প্রবন্ধে স্পষ্ট বলেছেন, ইরান আমাদের পুরনো বন্ধু। শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক যোগও রয়েছে। সোনিয়া মনে করিয়েছেন, অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরান। কংগ্রেস নেত্রী দাবি জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের উচিত মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার জন্য সরব হওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে কংগ্রেসের সাবেক সভানেত্রীর বক্তব্য, ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে সেটা ইরানের সার্বভৌমত্বে আঘাত। এটা বেআইনি, একতরফা এবং আঞ্চলিক শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা। কংগ্রেস এই হামলার নিন্দা করছে। গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান। মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট দাবি করেছে, ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন। আইএসডব্লিউ ও সিটিপির সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন, এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দীর্ঘ, কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে। এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরতে উৎসাহিত করাই ইরানের লক্ষ্য। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে পশ্চিমার শক্তিগুলো যুদ্ধ নয়, আলোচনার পথ বেছে নেয়। ইরান অবশ্য বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আর এই জেরে গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল। ইরানের 2টি ড্রোন ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়, শনিবার 21শে জুন ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্ত সংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি 2তলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধার কর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, তার ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারো খোঁজ পায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর। সম্ভাব্য 3 উত্তরসারির নাম ঘোষণা করেছেন আলী খামেনি। রিপোর্ট। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবন এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কেই রক্ষা করার জন্য একটি অসাধারণ ধারাবাহিক পদক্ষেপ নিয়েছেন।
শনিবার 21 জুন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি তার মৃত্যুর ক্ষেত্রে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে 3 জন সিনিয়র ধর্মীয় নেতার নাম জানিয়েছেন। জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত 3 জন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত করেছেন এবং শনাক্তকরণ এড়াতে একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বোচ্চ নেতা এখন একটি বাংকারে সময় কাটাচ্ছেন। তাকে হত্যা করার জন্য ইসরায়েলি হুমকির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃত করা কর্মকর্তাদের ভাষ্য, খামেনি বিশ্বাস করেন যে ইসরায়েল অথবা আমেরিকা তাকে হত্যার চেষ্টা করতে পারে। প্রতিবেদনে ইরানের বর্তমান পরিস্থিতির গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, খামেনির পুত্র মোস্তফা, যিনি একসময় গুঞ্জনে এসেছিলেন উত্তরসূরিদের মধ্যে, তার নাম নেই। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক কমান্ডারদের ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর বিধিনিষেধ। আলোচনায় ইরানের ভূমিকম্প, পারমাণবিক বোমা পরীক্ষায় ভূকম্পন কেমন হয়। ইরানের উত্তরাঞ্চলে শুক্রবার 20 জুন মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের এই সময়ে ভূকম্পন ইরানের গোপন পারমাণবিক পরীক্ষা কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আলবর্জ পর্বতমালায় আঘাত হানা রিক্টার স্কেলে 5.1 মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। এটিকে ঘিরে পারমাণবিক বোমার গোপন পরীক্ষায় জল্পনা শুরু হয়েছে, যেখানে ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোন ধাপে রয়েছে তা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে সাংঘর্ষিক প্রতিবেদন আসছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা এটিকে ঘিরে পারমাণবিক বোমার গোপন পরীক্ষায় জল্পনা খারিজ করে দিয়েছেন। তাদের মতে এটি প্রাকৃতিক উৎপত্তির স্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। এছাড়া পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্প অগভীর হয় এবং কদাচিৎ 3 মাত্রার বেশি হয়। ইরানেরটি ছিল 5 মাত্রার বেশি। এই মাত্রার ভূকম্পন তৈরির জন্য কয়েক মিলিয়ন টন টিএনটির সমতুল্য শক্তি প্রয়োজন। এবার আগের পারমাণবিক অস্ত্র পরীক্ষার দৃষ্টান্তগুলো মিলিয়ে দেখা যাক। 2016 সালের শুরুতেই দুটি উল্লেখযোগ্য ভূকম্পনের ঘটনা ঘটে, যার দ্বিতীয়টি আসলে কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল না। প্রথম ঘটনাটি ছিল 6.7 মাত্রার একটি টেকটনিক ভূমিকম্প, যা ভারত মিয়ানমার সীমান্তের কাছাকাছি উত্তর পূর্ব কোণে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এবং কয়েকশো মানুষ নিহত বা আহত হয়। এরপরের ঘটনাটি ঘটেছিল এর কয়েকদিন পর, যার মাত্রা অনেক কম ছিল। এতে সরাসরি কোনো ক্ষতি হয়নি, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব ছিল অনেক বেশি। এই কাণ্ড ঘটিয়েছিল উত্তর কোরিয়া। 2006 সালে দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষা কর্মসূচি শুরু করার পর চতুর্থ পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ছিল এটি। ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেছেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নের সহায়তা করতে প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিন শনিবার স্কাই নিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি। তিনি আরও বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নের সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে।